আজকের মতো পালা শেষ। দয়ালের নামে গান আরম্ভ করে দিলাম। রাত্র পাড়াই শেষ, পাড়া গান সন্ধ্যা রাতের থেকে চলছে। এখন আমরা যারাই আছি, এখন যদি আমি মনে করি ওনারা দুটি করে গান গাবে, দুটি করে গানের মাঝখানে যদি কারো আপত্তি থাকে, তাহলে একটি গান যদি কেউ অনুরোধ করে তাহলে 3টি গান গাবে। কারণ এখন রাত্র শেষ, এখন যদি কাউকে কেউ প্রশ্ন করে তাহলে আমরা গানের তৃপ্তি আমাদের মিটবে না। আর দেশে যে অরাজক, আমরা মাজার পাহারা দিয়া মিরপুর মাজার পাহারা দিয়ে 5টার থেকে রাত্র 12টা পর্যন্ত। এখন মাজার পাহারা দিয়ে মাজার রাখতে পারতেছি না, এখন প্রশ্ন শোনার সময় নাই। আমরা এখন দুটি করে গান শুনবো। যদি কেউ কারো আপত্তি বা অভিযোগ থাকে, একটি গান ও অনুরোধ করতে পারবো, সে গাইতে বাধ্য, তাহলে 3টি গান গাবে। না না, আমি তো বলি এখান থেকে আইসা বলতে চাই মুরব্বী সানালের গান গাইতে। এখানে যে যা বলুক, যেমন আমরা পরিস্থিতি শিকার, আমরা পাড়ার ভিতরে আছি। উনারা বয়াতি গানের ভিতরে না বিচ্ছেদ না, যেমন পাড়া ঠিক রাইখা গান গাবে, বিচ্ছেদ গাও আর নাটক গাও আর যাত্রা গাও, উনারা পালা ঠিক রেখে গান গাইব। যদি কেউ না বুঝে চিল্লি না করে আমার সাথে একটু পরামর্শ করলে আমি বুঝাই দিব। আমার বয়স মোটামুটি আগে বুঝিনি আর কি, বয়সটা আমার তা হয়েছে 45 বছর ধরে আমি মাতালের খোঁচাই না পোলা। এটা জানি কারো ভুল না হয়, কেউ যদি ভুল করে কোনো কথা কয় তাহলে তারা কিন্তু আমি যাতে লেমো আমার প্রশ্নের উত্তর দিয়ে যাইতে বলতে। পরিস্থিতি শিকারে ওনারা পাড়ার ভিতরে গান গাবে, কিন্তু ওনাদেরকে কইছি যে প্রশ্ন কমায়া ওনারা গান গাবে, বিচ্ছেদ গান গাও, যেটাই গাও, মানে লোক যা আছে তাদেরকে রাখার জন্য নয়। যদি রাখা না পারে এই লোক যদি নয় একটা গান গাইবা দিব না। এই যে লোকটি আছে, এই লোকটি যদি রাখা না পারে নয় নারী একটা গান গাওয়ার টাইম দিব না, 1 মিনিটও টাইম দিব না। আনন্দ ভাই মাতালের অধিকার নিয়ে কথা কয়, ভালো লাগে আমার কাছে। ওই নাম তোমার হবে সাথী রে, ওই নাম তোমার। হ্যালো, এই তোমরা পালা কি দিছ? এই গানটা পালাত পড়ছে, আমি কিন্তু জানি না। তারপর আমি কিন্তু গান পাস করলাম যে গানটা পালাত পড়ছে। এখন পালার বাইরে যদি গানটা হয়,
যদি কেউ যদি পালার বাইরে করতে পারে তাহলে আমার লোক আহ আই এম চ্যালেঞ্জ হাসরের পারের বেলা হৃদয় ভরে মধু গাও মোহাম্মদ সাল্লেওয়ালা তুমি গাও মোহাম্মদ সাল্লেওয়ালা হৃদয় ভরে মধু জানে ওই নাম তোমার হবে সাথী ওই নাম তোমার হবে সাথী হাসরে পারের বেলা ওই নাম তোমার হবে সাথী আমি চলিতে বাকি ওই নাম তোমার আধারে চলিতে বাকি ওরে গাও সেই নাম দিবারাত্রি গাও সেই নাম দিবারাত্রি ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ হৃদয় ভরে মধু গাও মোহাম্মদ সাল্লেওয়ালা গাও মোহাম্মদ হাবিবাল্লাহ হৃদয় ভরে মধু একলা বিধাতা ওই নম্বর
24,000 পয়গাম্বরে ইয়া নফসি, তার মানে আমার চিন্তাই আমি, ইয়া নফসি মানে আমার চিন্তাই আমি করি। কিন্তু আমার নবী মুহাম্মদ, আমরা যেই নবীর উম্মত, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর, নবী পয়গাম্বর এই দুনিয়ার মধ্যে এসেছে, তারা সকলেই ইয়া নফসি বলবে। শুধু আমার নবী, আমি যেই নবীর উম্মত, সরকার দো আলম দো জাহানের বাদশা, আমার নবীর উম্মত, ওই নবী শুধু বলবে উম্মতি উম্মতি। আমাদের মতো পাপী উম্মতির কথা বলবে শুধু আমার নবী। অন্য নবীরা কোনো কিছু বলবে না, অন্য নবীরা নিজেদের চিন্তাই বাঁচবে না। আমরা সেই দয়াল নবীর উম্মত, কিন্তু নবীকে হৃদয়ে ধারণ করতে পারি না। প্রতি দমে ওই নাম নিলে ঘুচিবে ত্রিতাপ জ্বালা। একটু চিন্তা করে দেখেন, প্রত্যেকটা মানুষ একটা না একটা যন্ত্রণায় আছে, শুধু দেখা যায় না, একজনের যন্ত্রণা আরেকজন দেখে না। প্রত্যেকটা মানুষ একটা না একটা যন্ত্রণায় আছে এই ভবের মধ্যে, শুধু সেই লোকটা এই ভবে যন্ত্রণায় নাই যে কোনোদিনও এই দুনিয়া বিনিয়া হবে নাই, সর্বক্ষণ আমার নবী মুহাম্মদের জিকিরে রক্ত আছে। সেই দয়াল মুর্শিদ, সেই গুরু গোসাই দয়ালরা কখনোই ওই ভবমায়ার চিন্তায় থাকে। আজকে যার নামের উপরে এই দুলসিদুল সরাফিল, আর আল্লাহ বলে সে নবীও না, আবার নবীর চাইতে কোনো অংশে কম না। আজকে যার মাহফিল, হাজায় কোয়াজ ফিদির জিন্দা পীর পানির মালিক, তার নামের উপরে ভেলা ভাসানো হয়েছে। তাকে স্মরণ করি এই দিনটা, তাকে স্মরণ করি এই দিনটা। এইটুকু চিন্তা করে যদি কেউ গান শুনে, তাহলে কোনো প্রকার অন্যদিকে যায় না। আর চিন্তা যদি অন্যদিক যায়, তাহলে ওই গানটাই হয়ে যায় অন্যরকম। যে গান শুনলে মানুষের ক্ষতি হয়, সে গান না গাওয়াই ভালো। আমরা চেষ্টা করি যতটা পারি মানুষের ক্ষতি না হোক, ভালো হোক। আমার মাতা সারা জীবন কাঁদছে আর ঘুরছে আর কইছে, কি বুঝলাম না, এইটাই বুঝলাম না, কি যে বুঝলাম না, ওইটাই বুঝলাম না। যদি বুঝতাম তাহলে আর ক্ষতি হইতো না। এইখানে আমার একটা কথা আছে। আমি আজকে জান্নাত আইছি, আমি আজকে জান্নাত আইছি। ও কি বুঝলো, ও কি বুঝলো, ও কি বুঝলো না, আর ও কি আমাদের জন্য ফিরে গেছে। আমার এটা আগে চলবো। আমরা আসলে বুঝি না, সকল কিছুই আমাদের জন্য। নিজের জীবন বাজি রেখে, নিজের চিন্তা না করে ইয়া উম্মতি কয়, আসলে করে না। এখনো করে, সেখানেও করবে। কে বললো করে না? সে আমাদের ভালো রেখেছে বিদায় ভালো আছি, না এটা ভালো থাকতে পারতাম না, কোনোদিনও না। সেখানেই আমার এই গানের মধ্যে সাধারণ রদ্দবালি দেওয়ান বললো, কি বলে, 1,24,000 পয়গাম্বরে মতি বলে কাঁদবে আমার রাসূলুল্লাহ, হৃদয় ভরে মধু তুমি গাও মুহাম্মদ সাল্লাল্লাহু, গাও মুহাম্মদ হাবিবাল্লাহ, হৃদয় ভরে মধু
প্রশ্ন করতে পারলেন না। প্রশ্নটা করতে পারলেন না, কেন পারলেন না? ওই কর্তৃপক্ষ থেকে বলছিল পালা হবে না, এর জন্য প্রশ্ন করে নাই, তাই আমি প্রশ্নের জবাব দিতে প্রস্তুত না। হ্যাঁ, কমাই আনতেছি। কয়েক গুরু মারা শিষ্য একটা, আর শিষ্য মারা গুরু একটা, না রে বাবা, এটা প্র্যাকটিস করাইতেছি। এটা ঘর থেকে প্র্যাকটিস করাইতে হয়। আজকে না হয় আমি কইরা তোমার এটা একটা কিছু করলাম, কিন্তু অন্য জায়গায় গিয়ে যদি এরকম হয় কি করলাম? বাসায় গিয়ে প্র্যাকটিস করে রাখো বাসা থেকে, তাইলে বাড়ি গিয়ে ভালো। আমি এরকম অনেক বিপদে পড়ছি, আমার বিপদটা তোমার একটু দিয়ে দেখলাম তুমি কি করো। গান শেষ করে প্রশ্ন করে বলছে, অনেক শিল্পী অনেক বয়সী লাগে গান গাইছি, তোমার দেখলাম টেস্ট করে আসলে পারবা, এই জায়গায় তুমি ভালো, কিন্তু তোমার আমি প্রশ্ন করে দেবো, কেননা পালা টিকে দিব। এবার মাঝখানে করতেছি আমার প্রশ্ন। কিয়ামত, এই কিয়ামত দিবসে আমার আল্লাহ পাক ইসরাফিলকে বলবে সিংহায় ফুটো, সিংহায় ফুৎকার করো। এই যে ফুৎকার করতে কইল একটা সিংহা, এর নাম হলো, সিংহাটার নাম হলো রাম সিংহা। রাম সিংহা আমার জানা দরকার। ইসরাফিল ফেরেশতা, এই যে আমি ইসরাফিল ভাই বাঁশি বাজায়, শুনি এই বাঁশির মধ্যে ছিদ্র হলো 1 2 3 4 5 6 7 8টা। এই রাম সিংহায় ছিদ্র কয়টা, কোন ছিদ্রর কি নাম? ছোট্ট করে একটা প্রশ্ন বললাম। একটা গান এই আমার আনান বাইরে শুনে, মনে অনেকদিন ধরে শুনে না, এই গানটাই শুনে। খেলছে পাখি উল্টা করলে, খেলছে পাখি উল্টা করলে, রং ছাড়াবে রঙে পাখি, রং ছাড়াবে রঙে পাখি।
উল্টা করে ভক্তবৃন্দ আছো, এই বেটা আমার যারা ভক্তবৃন্দ আছো, এই যে এখানে খাওয়ান দিছে আমারে, এই আমার যারা ভক্তবৃন্দ আছো ওরা আমারে খাওয়ান দিছে, আর নয়নে যদি গান গায় গাইবো, আর যদি না গায় না একটা গান
না পরে শুদ্ধ কথা মাতাল অনেক দুঃখ খেতে গান লিখছিল গামু অনেক দুঃখে লাগছে গান গামু ওরা কো অনেক দুঃখে লাগছে এই গানটা এই গান দেখাই যত মাতাল বৈতাল চিরকাল করে ওরে মাতাল বৈতাল চিরকাল করে আমার উপর অত্যাচার মদ বেচা দোকানের চাকরি খাইয়া মদ বেচা দোকানের চাকরি খাইয়া মদ বেচা দোকানের চাকরি খাইয়া চাকরি চাই
দোকানদারি আমি করতে চাই না মতলবের দোকানদারি আমি করতে চাই না কাজ হইলে গেছে পাগল নয় না